হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সোনার বাংলার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সময় এখন বেলা 12টা। অনেক দিন থেকে ঘরটাকে নজর দিতে পারিনি, একটু গোছাগাছি মোছামাছি অনেক দিন থেকে বন্ধ ছিল। যে আজকে একটু সুবর্ণ সুযোগ আছে, দেবের অফিস, তার সঙ্গে আমার পুরো দিনটাই মোটামুটি একটা চিট ডের মতো কাটে। সকালবেলায় ওকে উঠে ওর খাবার, ওর টিফিন সমস্ত কিছু প্যাক করে দিয়ে তারপরেই ও বেরিয়ে গেলে আমি আমার আর আমার মেয়ের রান্নাটাকে কমপ্লিট করে নিই। যেহেতু আমার মেয়ের খাবার দাবার নিয়ে খুব একটা ঝামেলা আমাকে করতে হয় না, সেই জন্য কোনো অসুবিধাও হয় না। ওকে আমি চটকে মেখে দিলে ও সুন্দর খেয়ে নেয়। সেই জন্য আজকের দিনটাকেই পেয়েছি একটু ঘরটাকে গুছিয়ে ক্লিন করে নেবার। সকালে ঘুম থেকে উঠতে দেবের একটু দেরি হয়, যার কারণে ও উঠেই অফিস চলে যায়। দুদণ্ড সারা বারো সময় পায় না, তাই বিছানাটা বেলা পর্যন্তই পড়ে থাকে। আমি যেহেতু বাকি কাজগুলো সেরে এসে তারপরে এই ঘরের বিছানাটা ক্লিন করি। বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, আমার বায়োলজিক্যাল ফাদার, তাই জন্য মন মানসিকতা কোনোটাই খুব একটা ভালো ছিল না। বাবা আর মা এসেছিলেন এখানে আমার কাছে ডাক্তার দেখানোর জন্য। তো আসার কারণে কিছুদিন থেকেই আমার বাবা আর মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে ঘর বাচ্চা সমস্ত কিছুতেই এলোমেলোভাবে কাটছিল। বাবাকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তবে বাবার একটা ওটি হওয়ার আশা করা যাচ্ছে। রিপোর্টটা যদিও বা এখন আসেনি, রিপোর্টটা পেয়ে গেলেই আশা করা যাচ্ছে বাবার সমস্ত কিছু ট্রিটমেন্টের প্রসিডিওর স্টার্ট হয়ে যাবে। যে অনেকটা সময়ও আছে আর হাতে কাছে সেরকম কোনো কাজও নেই, তাই ঘরগুলোকে একটু ক্লিন করে দিই। আর এই যে এই ঘড়িটা দেখছো না, এই ঘড়িটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আমার প্রাইস পড়েছিল প্রায় 2000 টাকা। আমার বাড়িতে যখন কোনো গেস্ট আসে সবাই কিন্তু ফার্স্টে সেই ঘড়িটার কথাই জিজ্ঞাসা করে। দেখতেও খুব সুন্দর আর খুব সুন্দর একটা লুকও দেয় বাড়িতে। আজকাল এরকম হ্যাঙ্গিং ঘড়ি অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা চাইলে অবশ্যই পারচেস করতে পারো অ্যামাজন থেকে। এইটার একটা সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে এটা টাইমটা কিছুতেই অ্যাডজাস্ট হয় না। যদি আমি আজকে টাইমটা ঠিক করে রাখি, কিছুদিন পরে দেখি টাইমটা আবার পিছিয়ে গেছে। এটা আমি বুঝতে পারি না যে এটা ম্যানুফ্যাকচারিংগত দোষ কি আমার ব্যাটারির হয়তো চার্জ শেষ হয়ে গেছে, বাট ব্যাটারির মেয়াদ শেষ হয়েছে, জানি না। আমি এখন এটার কোনো উপায় না খুঁজে পেয়ে আমি এখন মাঝে মধ্যে যখনই দেখি যে এটার একটু টাইমিংটা গন্ডগোল হচ্ছে, তখন আমি এটা উঠে টাইমিংটা আবার সেট করে দিই। আর এই যে এই পটটা দেখছো না, এই পটটা আমি কিনেছিলাম মিশো থেকে। খুব ভালো একটা পট কিন্তু মেটালের, যেটা আমি আনএক্সপেক্টেড ছিল যে খুব একটা হয়তো ভালো আসবে না, বাট খুব সুন্দর এসেছে। এটা আমার বরাবরই খুব পছন্দের একটা লিস্টে ছিল, তাই দেখা মাত্রই অল্প দামে পেয়েছিলাম, তাই কিনে ফেলেছিলাম। আর এই ফুলগুলো কিনেছিলাম অ্যামাজন থেকে। এই পটটার মধ্যে এই ফুলটা বেশ মানিয়েছে। আর আজকের ওয়েদারটাকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খুব একটা বেশি গরম নেই, কিন্তু হাওয়াও দিচ্ছে তার সঙ্গে, বাট একটা প্যাচপ্যাচানি ঘাম হওয়ার যে গরম, সেই গরমটা আছে। দেখো, রোদ নেই কিন্তু কোথাও। সমস্ত কাজ, ঝাড়া মোছার কাজ আমি কমপ্লিট করে নিয়ে এসে বসলাম একটু স্নান করে এসে চুলটা আঁচড়াতে। আর তোমাদের হচ্ছে কিনা জানি না, আমার তো এই সময় প্রচণ্ড বেশি হেয়ার ফল হচ্ছে। আমি যেহেতু হেয়ারের কোনো ট্রিটমেন্ট এখন করাচ্ছি না, সেই জন্য কি বা হেয়ারের কোনো কেয়ার নিচ্ছি না সেজন্য কি তাও জানি না, বাট প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আমি এখন বুঝে পাচ্ছি না যে আমি এটার কি ব্যবস্থা করব। চলে এসেছি, চুল আঁচড়ানো হয়ে গেছে।
এবার ঠাকুরের পুজোটা করে নিয়ে এবার তারপরে খাওয়া দাওয়া করে নেব। বেলা প্রায় 2টোর কাছাকাছি বেজেও গেছে। ঠাকুর পুজো বলতে সেরকমভাবে নিয়ম মন্ত্র ধরে কিছু করি না। আমার মনে হয় আমরা যেমন দুবেলা করে খাই, ঠাকুরকে অন্তত যদি একবেলাও খেতে দিতে পারি। আর এখানে আমার কোনো নিয়ম বা কোনো কিছু বলা নেই। আমার শ্বশুরবাড়ি থেকেও কখনো আমাকে বলেনি যে এই নিয়মটা পালন করবি বা কিছু। আর আমার বাবার বাড়িতে তো নেই, তো সেই জন্য নিজের মতো করেই একটু পুজো করি। প্রত্যেক দিনই মোটামুটি আমি শিবের মাথায় জল ঢালি। আর যদি কখনো মনে করি কোনো শিবের পুজো উপলক্ষে, যেমন নীল পুজো, শিবরাত্রি পুজো, এগুলোর সময় প্রপার যে শিবের পুজো হয় ঠিক সেইভাবেই শিবের পুজোটা আমি করে থাকি। এখানে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এবার আমি হরি গাছে অর্থাৎ তুলসী গাছে জল দেব। এই তুলসী গাছের জলটা আমি 3 বেলা করে দিই। একবার সকালে দিই, আর একবার এই স্নান টান করে সেরে এসে দিই, আর একবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর সময় দিই। তার কারণ এখন এই গ্রীষ্মকালে না 3 বেলা করে জলটা দেওয়া খুব দরকার, নাহলে গাছগুলো নেতিয়ে পড়ছিল। সেই জন্যই এটা। আবার যখন গ্রীষ্মকাল পেরিয়ে যাবে তখন ওই স্নান করে একবারই দেব, তাতে করে অসুবিধা হবে না। গাছটা দেখো আমার অনেকটা বড় হয়ে উঠেছে, দেখে খুব খুশি লাগে। এখন মোটামুটি বিকেলের ওই 5:30 মতো বাজে, আর আমি একটুখানি এসেছি বিকেলে ব্যালকনিতে যে ওয়েদারটা কেমন দেখার জন্য। সকাল থেকে তো বেশ মেঘমেঘি ওয়েদার ছিল, আর এখন দেখো সূর্যি মামা দেখা যাচ্ছে। এখন প্রায় কিন্তু 5:30, তবুও সূর্যি মামার এখনও দেখা মিলছে। এক চিলতে রোদ কিন্তু আমার বারান্দার আমার ব্যালকনিতে এসেও গেছে। কে কে আমার মতো এরকম বাচ্চাদের জেমস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে নিশ্চয়ই ফ্রিজে একটা স্টোরে একটা বক্সে নিশ্চয়ই পুরোপুরি চকলেটেই ভর্তি থাকে, যেমন আমারটা। তাই অত চকলেট তো আর আমার মেয়েকে দেওয়া সম্ভব নয়, ওকে দিও না। আর বা অত চকলেটে সব রেখেও দিলে সেটা এক্সপায়ারিও হয়ে যায়। তাই কিছু কিছু চকলেট এইভাবে আমি খেয়ে নিচ্ছি। বলে না বাচ্চাদের লেফট ওভারগুলো মারাই খেয়ে খেয়ে বড় হয়। যাই হোক, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।